স্থল, আকাশ ও সমুদ্রপথে গাজায় ১.৫ বছরের বেশি সময় ত্রিমুখী অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে নির্মূলের নামে উপত্যকায় আধুনিক যুগের গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। ১.৫ বছরেই নারী শিশুসহ অর্ধলক্ষাধিক ফিলিস্তিনির রক্ত ঝরতে দেখেছে বিশ্ব। এমন গণহত্যা আর দেখতে চায় না খোদ ইসরায়েলি সেনা, নৌ ও বিমান বাহিনীর একাংশ। যুদ্ধ শুরুর মাঝামাঝি থেকেই সামরিক বাহিনীতে অস্থিরতা দেখা দিলেও এবার উপত্যকায় হামলায় আর ফিরতে চায় না এক চিঠিতে সই করা ৯৭০ ইসরায়েলি সামরিক কর্মকর্তা, যাদের বেশিরভাগই বিমান বাহিনীর কমান্ডার ও পাইলট। এ নিয়ে হইচই পড়েছে নেতানিয়াহু প্রশাসনে। এ প্রসঙ্গে গেল ৯ এপ্রিল ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম হারেৎসে এসেছে সামরিক সদস্যরা অভিযানে যেতে আপত্তি জানিয়েছেন ঠিকই, তবে চিঠিতে কোথাও তারা পদত্যাগের হুমকি দেননি। কিন্তু স্বাক্ষর প্রত্যাহার করে না নিলে তাদের বরখাস্তের হুমকি দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। সামরিক বাহিনীতে অস্থিরতা নিয়ে স্বাক্ষর করা বিমান বাহিনীর কর্মকর্তারা যুক্তি দেখিয়েছেন যে রাজনৈতিক স্বার্থেই গাজায় এ যুদ্ধ চালানো হচ্ছে, যেখানে ইসরায়েলের নিরাপত্তা হুমকি সংক্রান্ত কিছুই নেই। স্বাক্ষরকারীদের আচরণকে দায়িত্ব পালনে আইনি ও নৈতিক সীমা লঙ্ঘন উল্লেখ করে ব্যবস্থা নেবে বলছে নেতানিয়াহুর শীর্ষ পর্যায়। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গত ১৮ মার্চ থেকে ফের যুদ্ধ শুরু হওয়ায় আরও ১৫০০ ফিলিস্তিনির রক্ত ভিজেছে গাজা উপত্যকা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।